বার্থডে টু ইউ। সারা বাড়ি জুড়ে সব জায়গায় গিফট টিফট লুকিয়ে রেখে দিয়ে স্পেশাল তোর জন্য, কাম গেলে বুঝতে পারবি। ঠাকুর এরকম বোন যেন সবার বাড়িতে 2, 3, 4, 5টা করে দেয়। আমার 11 বছর বয়স, আমি খুশি। 10, 9, 8, 7 নিজের হাতে বানিয়েছিস তো? লোকানোর জায়গাগুলো দেখো জাস্ট। হিন্ট দিচ্ছি আমি, হিন্ট। এবার আমি দেখা হচ্ছে জন্মদিনে আর কি কি গিফট পেয়েছিলাম। হ্যালো বেডিজ, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট চিলি পাউডার। এই ব্লগটায় দেখতে পাবে হচ্ছে বনু আমাকে কি কি গিফট দিল। সারা বাড়ি জুড়ে সব জায়গায় গিফট টিফট লুকিয়ে রেখে দিয়েছে আর ফোনটা নিয়ে এখন বসে রয়েছে। ফোনে টাইমার সেট করে বসে রয়েছে, এই টাইমের মধ্যে নাকি আমাকে গিফট খুঁজে বার করতে হবে। আমি বেরিয়েছিলাম, রোদ জলে পুড়ে এলাম, আমাকে ঢুকতে দিচ্ছে না, আমাকে ফ্যানের তলায় বসে যাই। আমি বললাম যে একটু বসি, একটা ঘর অন্তত ফাঁকা কর। এই ঘরটা দিল আমাকে, কনসিডার করলো। এই ঘরে এসে একটু বসলাম, দেন একটু রেডি হলাম, এখন যাব গিফট খুঁজতে। মজা তো লাগছে। কথাটা এখন হচ্ছে যে টাইম চালু হয়ে গেছে। টাইম চালু করে গেট বন্ধ করে রেখেছিস কেন? চলো তো টাইম যা, বেরোতে দিবি তো? আরে তাহলে কি করে হবে? 1 মিনিট যাক। ঠিক আছে, বসে থাকি 1 মিনিট। আজকে পরিবেশটা কত সুন্দর, দেখি একটু এইদিকে কিছু আছে কি না। আছে এই ঘরে কিছু? কিউ বাতাই। আচ্ছা টোটাল কটা সেটা তো বলবি অন্তত। তোর বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, জানিস না? বাস আমি জানি না দাদা। ওই কটা? পুরো বাড়িতে প্রত্যেকটা ঘরে, ছাদেও, হ্যাঁ বাথরুমেও? তুই এখন উল্টো পাল্টা বলবি। চ আমাকে বেরোতে দে এবার। ঠিক আছে বেরোতে দে এবার। তাহলে তো অনেকগুলো। আরে 15 মিনিট দিয়েছিল, এখন 8 মিনিট 7 মিনিট করে দিয়েছে। ঠিক আছে দরজা খালি যা। আজকে তো জন্মদিন। ফার্স্টেই আমি চলে এসেছি বড় ঘরে, দেখতে পাচ্ছি কোথায়। এই ঘরে কিছু নেই তার মানে কি? বাট তুই লাইটটা কেন জ্বালিয়েছিস? যদি কিছু না থেকে থাকে অন্য ঘরে যাবো আমি। 5 মিনিট আছে। আরো কিছু আছে? আর কিছু নেই। কেন ইবা দেখ কেস কাটছে কিন্তু। এই সময় ও আমাকে ঘোল খাওয়াচ্ছিল যাতে আমি ওই ঘরে আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করি আর আমার টাইম ওয়েস্ট হয়। 4 মিনিট বাকি যাবো উপরে। 4 মিনিট বাকি। ওই ঘরে লাইট জ্বলছে, তার মানে ওই ঘরে আছে। দেখি দেখা। আমি সিরিয়াসলি একটা পেয়েছি এতক্ষণে। এই ঘরে আছে না? নেই। বেরিয়ে যা, টাইম ওয়েস্ট করিস না। যে কটা পাবি না সে কটা কিন্তু পাবি না। ঠাকুর ঘরে? আমার ঘরে? হ্যাঁ আমার ঘরে লাইট জ্বলছে। না কপর, তুই এত ভালো করে কেন লুকিয়েছিস মিঠি? এটা কি? 2 নম্বর কোনা কাঞ্চিতে সব লুকিয়ে রেখেছি। একটু নিচে হয় না? হিন্ট দিচ্ছি আমি, হিন্ট। আমি সবগুলো খুঁজবো, আমার টাইমার লাগবে না। কোথায় নিচু হবো? কোথায়? কিছুই তো নেই। আচ্ছা এইদিকে একটু দেখো। কোন দিকে? এইদিকে। আর কোথায়? আমি সবগুলো দেখাচ্ছি, আগে একটু খুঁজে নি। না না দিদি ভাইয়ের ঘরে চলে আয়, ওই ঘরের লাইটটা ভালো আছে। এটা চোখের সামনে দিদি ভাইয়ের ঘর, লাইট বিশাল গরম লাগছে। চোখের সামনে, এই যে চোখের সামনে ল্যাম্প, ল্যাম্পের ভেতর কুরকুরে। আর কিছু আছে? তোর ফেভারিট কুরকুরে? হ্যাঁ, লোকানোর জায়গাগুলো দেখো জাস্ট। কটা হলো মিটি? যতগুলো আমি গুনছি না, ঠিক বুঝতে যাও। জাস্ট টাইমার। এসব হবে না, টাইমার আমি মানবো না, মানছি না। এমন একটা জায়গায় লুকিয়েছ না, তুই পাবি। পেয়ে গেছিস একটা। এই
গুছিয়ে রেখেছে। অডিও গুলো কোথা থেকে আসে তোর মাথায়? ওখানে আরো আছে, মুঝে কি পাতা। ধর, আমি পুরো ঘেমে ভাই। নেই এখানে, ওদিকে যা। তাহলে 1 2 3 4 চারটে হলো, আমার কথা বিশ্বাস করবি? 5 6 7 8 8টা হয়েছে। 19 না, টাইমটা দেখ। লাস্ট আমি ভাই ছাদে যাব, বাথরুমে কিছু রাখিস নি, আশা করি ছাদে যাব। এত চোখের সামনে পড়ে রয়েছে। কোথায়? সত্যিই চোখের সামনে। ধর, এই তো চুপ কর তো। 14 13 12 11 10 9 8 7 এই গরমের মধ্যে ছাদে ধুর। 4 3 2 তুই শুধু শুধু ছাদে আনলি মিঠি আমাকে, গরম লাগছে, চল নিচে চল। আমার অবস্থা পুরো টাইট, আমি জাস্ট কি গরম ভাই, বাড়িতে এসে অন্তত একটু রেস্ট তো নিতে দিতি। তোর টাইম শেষ, কি করবিটা কি হবে? বুঝবো কোনো টাইম হবে না। তুই 15 মিনিট দিয়েছিলি, তুই পরে 8 মিনিট দিয়েছিস কেন শয়তান? তোর বয়স হয়েছে 22 আর ও 22টা গিফটের মধ্যে মাত্র 1 2 3 4 5 6 7 8 8টা গিফট পেয়েছে। কি ঠাকুরঘর থেকে 3টে পেয়েছি, মানে 9 10 11। এটা কিন্তু তোর চ্যালেঞ্জের মধ্যে ধরা হবে না, কারণ তুই চ্যালেঞ্জের পরে। আমার 11 বছর বয়স, আমি খুশি, আমি 11 বছরেই খুশি। ঠিক আছে, 11 বছরের খুশি, বাকি গিফটগুলো আর পাবি না। দুটো কুরকুরে, মানে চিপস কুরকুরে, দুটো লজেন্স, এই খামগুলো নিজের হাতে বানিয়েছিস? এটা আমি একটা প্রমোশন করে, আমি যে এটাই বানাচ্ছিলাম মেঘা সেদিনকে। না, এটা আমার বানানো। আমি একটা প্রমোশন করেছিলাম ওই একটা ব্র্যান্ডের, সেইটার সানস্ক্রিনের বক্স, এটা মেঘা নিয়ে গেছিল, সেটাতে সব বানিয়ে দিয়েছে। এটা না দাঁড়া দাঁড়া না, এটা সেদিনকে তোর টেবিলের উপর ছিল না, আমি এটাই দেখেছিলাম না, আমাকে তখন বলেছিলে যে না এটা বানাইনি, এটা একটা ফটো। সুন্দর হয়েছে। আমি এই ফার্স্ট টাইম এরকম আমার যত বছরের জন্মদিন তত দিলে হ্যাপি বার্থডে টু ইউ। এই যে প্যাকেজিংটা দেখো, জাস্ট খুলতেও কেমন লাগছে। আমি আমি না 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 ছিল না না লাগে। এটা কি? নেল পলিশ। আমাকে সকালবেলা জিজ্ঞেস করছিল তোর নেল পলিশ আছে, তুই এত প্রিটি একটা কালার, এটা দিদি ভাইয়ের ফেভারিট কালার। আমি জানতাম না এটা দিদি ভাইয়ের ফেভারিট কালার। কি প্রিটি কালারটা ভাই, আমি আজকে এই নেল পলিশটাই পরবো একটু পরে। এখন পর আগে তোর মুখে দিলাম। না 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 দাঁড়া, গিফট করে নেবে। নিউড কালারের ক্লিপ পছন্দ, কি প্রিটি ক্লিপটা ভাই, দেখো এটা দিদির চয়েস করা, সুন্দর মেঘা। আমি তোকে মন থেকে একটা চুমু, কালারটাও দিদির চয়েস করা। ঠিক আছে, আমি তাহলে তোকে মন থেকে 2টো চুমু 5টা লাথি পাঠালাম। এটা তো 10টা হলো, মানে তাহলে 10টা লাথি। আমার মাথা খারাপ, নিজের হাতে বানিয়েছিস তো? কোন ক্লাস যেন তোর? ক্লাস 7-এ পড়ে। নিজের হাতে হ্যান্ডমেড কানের, আমি পরে আবার ভালো করে দেখাবো। হ্যান্ডমেড কানের, এটা একটা পুরো সেটটা পাবি আস্তে আস্তে। ক্রাঞ্চি সব সকালে জিজ্ঞেস করছিল, আমি একটু তো বুঝতে পারছিলাম। এটাও একটা নিউড কালারের ক্রাঞ্চিস, এগেইন কানের। এটা দিদির চয়েস, বুঝতেই পারছিস এটা আমার চয়েস করা একটা আছে কানের। এটা আমার চয়েস করা, আরেকটা কানের। দেখ বুঝতে পারবি, আমি ভালোভাবে আবার পরে দেখাবো। ওকে, তো এখানে তো সবগুলো শেষ, এবার তুই নিয়ে আয় তাহলে। সবগুলো শেষ মানে আর একটা ছিল তো, একবার তো একদিন ওটা করে নিয়ে যেতে পারবি না।
আংটি। এবার আমি দেখাবো যে কোন কোন জায়গায় আমি লুকিয়ে ছিলাম। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হয়েছে তো। চল এবার দেখাই আমি কোথায় কোথায় লুকিয়েছিলাম। চলো। ये तो मेरा है ना, ले लो। देखिए तेरा ही নে। तेरा ही है। আর আমি তো এইখানটা এসেছিলাম। अभी সেইটা থেকে দিয়ে আমার কথা বিশ্বাস করে নি। তুই খুঁজেই পাতিস না এটা। কি বাজে রে তুই। খল খল খুলে দেখা কি আছে। আরেকটা নিউট ক্রাঞ্চিস। এটা আমার নাটে পড়ি। আও 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 আও। শয়তান। এটা কি ক্যান্ডেল তো? এটা ক্যান্ডেল তো? হ্যাঁ খোল। তুই নিজে বানিয়েছিস তো? ওর কাছে একটা ক্যান্ডেল মেকিং কিট আছে, সেটা দিয়ে। ল্যাভেন্ডার। কালকে যখন তুই দিদি ভাইকে ওই ক্যান্ডেলটা দিলি তখন আমার মনেই হচ্ছিল যে তুই আমার জন্যও একটা ক্যান্ডেল বানিয়েছিস। তোর সামনে দেখাটা ভুল হয়ে গেছিল। আর দিদি ভাইয়ের সাথে কি গুজগুজ ফুসফুস করছিলি এবার তো বলবি। এইগুলো আমি ব্যাগটা কোথায় লুকিয়েছিলাম জানিস? কোথায়? আলমারির মধ্যে। ওইগুলোই গুজগুজ ফুসফুস করছিলি, ওর কাছে চাবি কোথায়? তারপরে ওই জন্যই ও বলছিল পিএনপিসি করছে তখন। আর দিদি ভাই যেহেতু অফিসে চলে গেছে, চাবি তো আমি দিয়ে অবশ্যই খুলবো না আলমারি। এখানে গুটিয়ে সব বাস্ক টাস্ক দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঠাকুর এরকম বোন যেন সবার বাড়িতে 2টো 3টে 4টে 5টা করে দেয়, কটা হলো? যে বোনগুলো দিদিদের এত স্পেশাল ফিল করাবে। আর তুই একটা ঘর থেকে ঘুরে আমি সিরিয়াসলি স্পিচলেস, আমি আপ্লুত। কাকা আমার মনে হচ্ছে আমি মরে যাই খুশিতে। একটা ছবি তুলে নি তার। এখনো 7টা বাজে, বল। ও কোথায় কোথায় রাখছে 22 বছরের 22টা কোথায় রেখে? হ্যান্ডব্যাগ আরেকটা কানের দুল। এটার তো একটা দিয়েছিলি আমাকে, আমি ওটা পরিও। তুই বলেছিলি আমার এই কালারটা এরকম একটা কালার হলে আমি এই ড্রেসটার সাথে পরতে পারতাম। কোন ড্রেসটার সাথে? আমি ওকে কবে বলেছিলাম আমার নিজেরই মনে নেই, কিন্তু ও মনে করে আমার জন্য এই কানেরটা বানিয়ে এনেছিল। হ্যাঁ, রান্নাঘরেও তো এসেছিলাম। আমি এতটাই কেন, আমি এটাও খুঁজে পেতে। চকি চকি, যার মধ্যে ভাই আমার ফেভারিট চকি চকি। একটা আমি খাবো এটাতে। হ্যাঁ দেবো দেবো দেবো। আর এটা স্পেশাল তোর জন্য। কামড়ালে বুঝতে পারবি। মাঝখান থেকে কামড়া। ঠান্ডা চকলেট এটা। ওরিও ক্রাঞ্চ। আমি স্বর্গ পেয়ে গেছি। আর আমার এটা বারবার একটা কথাই বলবো, ভগবান এরকম বোন 4টে 5টা করে বাড়িতে সবার দিক। আর 3টে কোথায় আছে? নিজেই ভুলে গেছি। ভাই বিশ্বাস কর, 22 বছর থেকে 50 বছর হয়ে যেত, তাও আমি এই সব জায়গা তো খুঁজতাম না জীবনও। পারফিউম কে দিয়েছে? দিদি। আগের দিন একটা পারফিউম নেবো বলে কিরকম করছিলাম, সেটার জন্য থ্যাংক ইউ মেঘা, তোকে আরো একটা চুমু, সাথে আরো 5টা লাথি। কিউট কিউট। সত্যি কিউট, দেখি স্মেলটা সুন্দর। আজকে এটাই মাখবো। সত্যিই ভালো। ওর মাথা থেকে যে এগুলো কিভাবে আসে ভাই, কিভাবে? আমার মনে হচ্ছে যে আরেকটা গিফট এর মধ্যে কোথাও রেখেছিস, তুই এখন ঢং করছিস। আমি ঢং করছি না। এটা আমার আলমারিতে থাকবে আমার ঘরে। এখানে আমরা খুঁজে পেতে 20টা পেয়েছি, মানে আমি পেয়েছিলাম 11টা, বাকি 9টা ও খুঁজে দিয়েছে। আর হচ্ছে কালকে রাত্রে ওর দেওয়া একটা কেক কেটেছি, ওটা হচ্ছে 21 নম্বর। আর 22 নম্বর গিফটটা ও আদৌ এনেছে কি না, নাকি কোথায় লুকিয়ে রেখেছে এমন কোনো জায়গায়, ওর নাকি মনে পড়ছে না। ও সেটা আমাকে বলছে, বাট আমার তো মনে হচ্ছে ও পুরোটাই নাটক করছে, হয়তো পরে সারপ্রাইজ দেবে আবার। সত্যি
আমি তোকে বিশ্বাস করি না। করিস না। হ্যাঁ তো ঠিক আছে, বেরা বেরা। 3 days later. এই দিন তো বনুর মনে পড়ছিল না যে আমাকে 22 নম্বর গিফটটা কি দিয়েছে। পরে যখন আমরা আলোচনা করছিলাম তখন ওর মনে পড়লো যে ওই যে ফ্রিজ থেকে বের করে যে চকলেটগুলো দিয়েছিল না, ও বাড়িতে বানিয়েছিল, ওইটা আমরা কাউন্ট করতেই ভুলে গেছিলাম। তো ওইটা ছিল ওর 22 নম্বর গিফট। এবার আমি দেখা হচ্ছে জন্মদিনে আর কি কি গিফট পেয়েছিলাম। মনি বড় কাকা আর আঙ্কেল মানে দিদিভাইয়ের বাবা, ওনারা আমাকে ক্যাশ দিয়েছিল। আর বাড়ি থেকে আমি 3টে জামা বানিয়েছিলাম। একটা জামা তো ওই আগের দিন যেটা পরে আমি ভিডিও করছিলাম সেটা, আর একটা হচ্ছে এটা। বাড়ি থেকে বানানো মানেই হচ্ছে এটা আমাকে বাবা দিয়েছে, আর ছোটো কাকা কাটিং করে ছোটো কাকা দিয়েছে, মানে আমি বলি যে দুজন মিলে দিয়েছে আমাকে। এই যে এই টপটা, এটা এখনও পরিনি, এটা এখনও নতুন রয়েছে, যবে পরবো তবে তোমরা ভালোভাবে দিতে পারবে। আর একটা হচ্ছে এইটা, এই যে এটা একটা শর্ট কুর্তি কটনের, এটাও যখন পরে পরবো তখন দেখাবো। দাদা যেটা দিয়েছে সেটা হচ্ছে জন্মদিনের দিন বিকেলে আমি যেটা পরেছিলাম, মানে এই যে এটা তো তোমরা দেখিয়েছো, এটা একটা 1 পিস, এটা দাদা দিয়েছে। অভিক দিয়েছে হচ্ছে এইটা, এই একটা ক্রপ টপ, আর একটা দিয়েছে হরিণ প্যান্ট, ওটা আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি এখানে আমার ড্রেসটা পরে ছবি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবার হচ্ছে দিদিভাইয়ের থেকে আমি চেয়েছিলাম একটা পিঙ্ক কালারের লাইনার। আমার তো এটা খুব পছন্দ হয়েছে, আমি জন্মদিনের দিন এটা ফার্স্ট পরেছিলাম। মা কেক বানিয়েছিল, রান্না করে খাইয়েছিল, আর দিয়েছিল হচ্ছে এটা, এই দুটোও আমি মায়ের থেকেই চেয়েছিলাম। একটা হচ্ছে সানস্ক্রিন বডি লোশন, আর একটা হচ্ছে ওই পারফিউম বডি লোশন। তো এই দুটো দিয়েছে মা। আর এছাড়াও জন্মদিনের দিন সকালবেলা দিদিভাই আমার জন্য চিকেন রান্না করেছিল, আগের দিন রাত্রে রাহুল আমার জন্য আইসক্রিম করেছিল, বোনু আমার জন্য চকলেট বানিয়েছিল, দাদা আমার জন্য চকলেট বানিয়েছিল, পরের দিন মা অনেক রান্না করেছিল, প্লাস কেক বানিয়েছিল। তো এই সব কিছু আমি পেয়েছি আমার 22 বছরের জন্মদিনে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের জন্য টাটা।